আসসালামু আলাইকুম। বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করে থাকি এবং বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনার সাথে শেয়ার করা হয় এবং মার্কেট সেন্টিমেন্ট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনার সাথে শেয়ার করা হয়, যেগুলো থেকে আপনি ভালো পরিমাণ আর্নিং কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে করতে পারেন। তাই অবশ্যই কিন্তু আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। তো আপনারা জানেন যে ক্রিপ্টো মার্কেটের সম্পর্কে একটি ধারণা দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে কতগুলো পর্ব চালু করেছি। আমাদের প্রথম পর্ব ছিল ইরান এবং ইসরায়েল যুদ্ধ, এবং ইরান ইসরায়েল যুদ্ধের ফলে ক্রিপ্টো মার্কেটের উপর কিরকম প্রভাব পড়বে। আমাদের দ্বিতীয় পর্ব ছিল জর্মি পয়েল রেড কাট করলে বা না করলে কি হবে, অর্থাৎ রেড কাট নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা ছিল। তৃতীয় পর্ব ছিল ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে যে দ্বন্দ্ব, এর ফলে ক্রিপ্টো মার্কেটের উপর কিরকম প্রভাব পড়তে পারে। এবং আমাদের চতুর্থ পর্ব ছিল ওয়ান বিগ বিউটিফুল বিল নিয়ে, এবং এই ওয়ান বিগ বিউটিফুল বিল পাশ হলে ক্রিপ্টো মার্কেটের জন্য কি কি পজিটিভ বিষয় বয়ে নিয়ে আসবে। পঞ্চম পর্ব ছিল ট্রাম্প ক্রিপ্টো মার্কেটকে কতটা প্রভাবিত করতে পারে, এবং ষষ্ঠ পর্ব ছিল অল্ট কয়েন সিজন কি এবং কিভাবে অল্ট কয়েন সিজন আসে, এবং সপ্তম পর্ব ছিল টপ বিটিসি হোল্ডার কারা, কেন হোল্ড করছে, এবং আমাদের যে অষ্টম পর্ব ছিল ওয়ার ইম্প্যাক্ট অন ক্রিপ্টো, অর্থাৎ যুদ্ধ পরিস্থিতিতে আপনি কিভাবে ট্রেড করবেন এবং যুদ্ধে ক্রিপ্টো মার্কেট কিরকম আচরণ করে এ নিয়ে। এবং আমাদের নবম পর্ব ছিল ক্রিপ্টো হোয়েলস এবং মার্কেট, এবং ক্রিপ্টো হোয়েলস কারা এবং মার্কেটকে কিরকম আচরণ করে, এই সকল বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। এবং দশম পর্ব ছিল কেন অল্টস কয়েন বাড়ছে না, শুধুই বিটকয়েন পাম্প করছে, এই বিষয়টা নিয়ে। এবং আমাদের 11তম পর্ব অর্থাৎ আজকে কিন্তু আমরা আলোচনা করব মার্কেট ম্যানিপুলেশন নিয়ে। সো চলুন আজকের আমাদের গুরুত্বপূর্ণ পর্ব শুরু করে দিই। তো প্রথমে ক্রিপ্টো মার্কেট ম্যানিপুলেশন কি, এই বিষয়টা যদি বুঝতে চাই তাহলে বলতে হবে যে ক্রিপ্টো মার্কেট ম্যানিপুলেশন হচ্ছে ইচ্ছাকৃতভাবে বাজারে দাম বা চাহিদার বৃদ্ধি বা হ্রাস ঘটানো, এতে সাধারণ যে বিনিয়োগকারী রয়েছেন তারা যাতে ক্ষতির সম্মুখীন হয় এবং যারা ম্যানিপুলেশন করেছে তারা যাতে লাভবান হয়। এবং এই জিনিসটা কিভাবে করে, এই জিনিসটা ধারণা দেওয়ার জন্য আপনাদের জন্য আমরা কিন্তু একটি চার্ট তৈরি করেছি। তো এখানে দেখুন সিস্টেম অফ ক্রিপ্টো মার্কেট ম্যানিপুলেশন, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে পাম্প এন্ড ডাম্প। এই বিষয়টা হচ্ছে কৃত্রিমভাবে দাম বাড়িয়ে দ্রুত বিক্রি করে মুনাফা অর্জন করা, এই জিনিসটা হচ্ছে পাম্প এন্ড ডাম্প। এবং সুফিং, বড় অর্ডার দেখিয়ে বাজারকে প্রভাবিত করাকেই বলা হয় সাধারণত সুফিং। তখন কিন্তু সাধারণ যে সকল ক্রেতা রয়েছে তারা কিন্তু মার্কেটে প্রবেশ করে, তারপর কিন্তু সেল করে বড় বড় ইনভেস্টররা কিন্তু মার্কেট থেকে বেরিয়ে যায়, এবং যারা নর্মাল রিটেলার ট্রেডার রয়েছেন তারা কিন্তু লসের সম্মুখীন হয়। তারপর রয়েছে কিন্তু ওয়াশ ট্রেডিং। ওয়াশ ট্রেডিং হচ্ছে নিজেই ক্রয় বিক্রয় করে বাজারকে কৃত্রিমভাবে সাধারণত দাম বৃদ্ধি হ্রাস এই বিষয়গুলো কিন্তু দেখানো হয়। অর্থাৎ কোনো একটা কোম্পানি বা কোনো একটা ধরেন আহ, যারা কয়েনটা লঞ্চ করেছে তাদেরকেও এর সাথে সংশ্লিষ্ট থাকতে পারে, তারা কৃত্রিমভাবে নিজেরাই নিজেদের কয়েন ক্রয় বিক্রয়ের মাধ্যমে কিন্তু মার্কেটকে ম্যানিপুলেট করে সাধারণ মানুষের অর্থ কিন্তু হাতিয়ে নেয়। তো এই বিষয়টা হচ্ছে ম্যানিপুলেশন সিস্টেম অফ ক্রিপ্টো মার্কেট। এখন প্রশ্ন হতে পারে যে কারা এর সাথে জড়িত থাকে। আপনারা জানেন যে বড় বিনিয়োগকারী এই ক্ষেত্রে কিন্তু আপনাদের লাগবে, অর্থাৎ হোয়েলস লাগবে, যাদের হাতে বিপুল পরিমাণ কিন্তু ক্রিপ্টো রয়েছে। তারপর থাকবে আমাদের দ্বিতীয় পজিশনে মার্কেট মেকার, যারা লিকুইডিটি প্রদান করে থাকে, প্রায় দাম নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু তারা। সো যারা লিকুইডিটি মার্কেট মেকার তারাই কিন্তু এই ধরনের ম্যানিপুলেশনে কিন্তু জড়িত থাকে। আবার কিছু এক্সচেঞ্জ আছে যে সকল এক্সচেঞ্জ কিন্তু ইচ্ছাকৃতভাবে এই ম্যানিপুলেশন করে থাকে, এবং এই ক্ষেত্রে মনে রাখতে হবে আপনাদের যে যেখানে লিকুইডিটি কম ওই সকল প্ল্যাটফর্ম কিন্তু ইচ্ছাকৃতভাবে এই সকল ঘটনা ঘটিয়ে থাকে, এবং বিভিন্ন ট্রেডিং গ্রুপ রয়েছে যারা একসাথে কিন্তু পাম্প এন্ড ডাম্পের মাধ্যমে কিন্তু মার্কেট থেকে বড় ধরনের প্রফিট করে নেয়। এখন আপনার প্রশ্ন হতে পারে কেন করে। এর মেন কারণটা হচ্ছে আপনি বুঝতেই পারছেন, দ্রুত মুনাফা অর্জনের জন্য, এবং এর জন্য রিটেলার বা অন্য কেউ লস করুক এটা বা ক্ষতির সম্মুখীন হোক, এটা কিন্তু তাদের মোটেও কিন্তু বিষয় না। এবং বিনিয়োগকারীদের মধ্যে যে বিভ্রান্ত সৃষ্টি করে ক্ষতি করে কিন্তু নিজেদের ফায়দা হাসিল করাই বলতে পারেন যে মার্কেট ম্যানিপুলেশনের সাথে যারা দায়ী তাদের মেন উদ্দেশ্য। এখন এই সময় ট্রেড করে কিভাবে ট্রেড করা যায়, তো এইখানে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে আপনাকে, যে এই ক্ষেত্রে কিন্তু আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি কিন্তু আহ, যখন দেখবেন মার্কেট খুব আপে চলে গেছে আপনি কিন্তু এখানে বাই করবেন না।
অথবা দেখলেন যে মার্কেট খুবই ডাম্প দিয়েছে এবং সেখানে কিন্তু বাই করতে যাবেন না। এখানে কিন্তু আবেগকে অবশ্যই কিন্তু আপনাদের নিজেদের কন্ট্রোলে নিয়ে আসতে হবে। এখানে যখন দেখবেন যে আপনি কিভাবে বুঝবেন যে এখানে ম্যানিপুলেশন হয়েছে, যখন দেখবেন কোনো একটা প্রাইস 300 400 500% কিন্তু পাম্প করেছে অথবা ডাম্প করেছে, এটা কিন্তু ম্যানিপুলেশনের একটা বড় অংশ হতে পারে। সো এই সকল ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ট্রেডে যদি আপনি এন্ট্রি নেন তাহলে কোথায় শেষ হবে এটা কিন্তু আমরা বলতে পারি না। আর এক্ষেত্রে কিন্তু মনে রাখবেন, যদি আপনি লং ট্রেড করেন, লং টার্ম ট্রেড করেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন। অন্যথায় কিন্তু এখান থেকে কিন্তু বড় ধরনের লসের সম্মুখীন হতে পারেন। তো আমরা কিন্তু আজকে আপনাদেরকে বড় ধরনের যে মার্কেটের যে ম্যানিপুলেশন হয়েছে এরকম কিছু ঘটনা আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করতে চাইবো। তো চলুন বিষয়গুলো আমরা জেনে নিই। তো এখানে যে দেখুন যে টপ ক্রিপ্টো মার্কেট ম্যানিপুলেশনের মধ্যে কিন্তু প্রথম স্থানে রয়েছে এমটি গক্স কলাপস, যা 2013 সালে কিন্তু সংগঠিত হয়েছিল এবং এটা কিন্তু বড় ধরনের একটা পতন বলতে পারেন, যেখানে বলা হচ্ছিল যে প্রায় 8,50,000-এর মতো কিন্তু বিটিসি কিন্তু এখান থেকে চুরি হয়, যার আনুমানিক মূল্য ওই সময় কিন্তু ছিল প্রায় $450 মিলিয়ন। এবং ওই সময় বিটকয়েনের যে টোটাল প্রাইস ছিল তা কিন্তু 70% এর মতো কিন্তু ডাম্প করে। সো এই অবস্থায় কিন্তু মানুষের আস্থা হারিয়ে যায় এবং মানুষ কিন্তু বড় ধরনের কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছিল। তারপর যে ঘটনাটা 2017 সালের আইসিইউ পাম্প ডাম্প, আপনারা জানেন যে 2017 সালে কিন্তু প্রচুর অর্থ সংগ্রহ করে বিভিন্ন কোম্পানি, কারণ ওই সময় কিন্তু আইসিইউ যে বিষয়টা, ইনিশিয়াল কয়েন অফারিং, এই বিষয়টা কিন্তু খুব জনপ্রিয় হয়ে উঠেছিল এবং হাজারো বিনিয়োগকারীর কাছ থেকে কিন্তু অর্থ সংগ্রহ করে তারা কিন্তু প্রকল্প বন্ধ করে দেয় এবং মানুষ কিন্তু বড় ধরনের কিন্তু ক্ষতির সম্মুখীন হয়। তারপর তৃতীয় যে ঘটনাটা, এফটিএক্স এর কোলাপস, আপনারা জানেন স্যাম ব্ল্যাঙ্কম্যান যিনি, উনি কিন্তু এর সাথে রয়েছেন। তো 2022 সালে এই ঘটনাটা ঘটে এবং ওই সময় কিন্তু আপনারা জানেন যে অন্তর্দ্বন্দ্ব, এফটিএক্স এর অন্তর্দ্বন্দ্ব এবং দুর্নীতিতে প্রায় 8 বিলিয়নেরও বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং পুরো মার্কেটে কিন্তু নেতিবাচক একটা প্রভাব আমরা কিন্তু লক্ষ্য করি এবং অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যারও কিন্তু উদ্ভব হয়। ফলে এইটি ছিল কিন্তু মার্কেট ম্যানিপুলেশনের বড় ধরনের ঘটনা। এছাড়া আপনারা জানেন যে ইউএসটিসি, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আপনাদের সাথে আমরা এখন দেখাবো। তো চলুন দেখে আসি। তো আপনারা কিন্তু এখানে যে গ্রাফটা রয়েছে ইউএসটিসির, তো টেরা ক্লাসিক ইউএসডি, এই গ্রাফটা আপনি একটু লক্ষ্য করতে পারেন। দেখুন যে প্রাইস কোন জায়গা থেকে কতটা ড্রপ করেছে। সো বুঝতেই পারছেন ইউএসটিসিতে কিন্তু বড় ধরনের একটা ম্যানিপুলেশনের সৃষ্টি হয়েছিল। শুধু ইউএসটিসি নয়, আমরা কিন্তু আপনার সাথে কিন্তু মান্টারার ওন কয়েনটা আমরা দেখাতে পারি, যেটা আপনারা জানেন যে মান্টারা কিন্তু জানেন যে $9 উপরে কিন্তু হিট করার পরে এক দু দিনের মধ্যেই কিন্তু আমরা দেখি যে এটা কিন্তু 0.5 সেন্টের নিচে চলে আসে। সো মান্টারা কিন্তু বড় ধরনের একটা কিন্তু মার্কেট ম্যানিপুলেশনের কিন্তু এখানে সৃষ্টি হয়েছিল। এছাড়া আপনাদের সাথে যদি আরেকটা কয়েন নিয়ে আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আইসিপি, যেটা আপনারা জানেন খুবই ভালো একটা প্রজেক্ট হিসেবে পরিচিত, ইন্টারনেট কম্পিউটার। এটা আপনি জানেন যে এটা কিন্তু অল টাইম হাই ছিল $750 মতো এবং সেটা কিন্তু সেই জায়গা থেকে ফল করে বর্তমানে $4 কিন্তু চলছে। সো বুঝতেই পারছেন যে ইন্টারনেট কম্পিউটার আইসিপি কতটা ম্যানিপুলেশনের শিকার হয়েছে। সো এই সকল বিষয় কিন্তু অবশ্যই ক্রিপ্টো যারা ইনভেস্টর এবং ক্রিপ্টো মার্কেটের প্রতি কিন্তু বিভিন্ন হতাশার সৃষ্টি করে এবং এই জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টো মার্কেট সম্পর্কে কিন্তু এক সময় কিন্তু একটা নেগেটিভ মন্তব্য কিন্তু করেছিলেন, আপনারা জানেন। যদিও বর্তমানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্রিপ্টো সম্পর্কে পজিটিভ মতামত নিয়েছেন। তো এই যে বড় বড় এই সকল ম্যানিপুলেশনের সিস্টেম সৃষ্টি, এবং আপনারা জানেন যে বড় বড় এক্সচেঞ্জ থেকে কিন্তু কিছুদিন আগে আপনারা জানেন বাইবিট থেকে কিন্তু ইথিরিয়াম হ্যাক হয়ে যায়। এই সকল বিভিন্ন হ্যাকিং এবং হয়রানির ঘটনায় কিন্তু মানুষ ক্রিপ্টোর প্রতি একটু বিতৃষ্ণা হয়ে যায় এবং অনেক দেশ কিন্তু এই জন্য ক্রিপ্টোকে কিন্তু অ্যাপ্রুভ করতে চায় না। সো যাই হোক, এই ছিল কিন্তু আপনারা বুঝতে পারছেন যে ক্রিপ্টো মার্কেট কিভাবে ম্যানিপুলেটেড হয় এবং এ থেকে কিন্তু যারা আমরা রিটেলার ট্রেডার, ছোট ট্রেডার রয়েছে, তাদের কিন্তু বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম থাকে, কারণ এখানে কিন্তু আপনার হাতে কিছুই করার থাকে না। তো এই ক্ষেত্রে আমরা বলবো অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, একটা প্রজেক্ট স্ট্রং কিনা, কারা এর পেছনে রয়েছে, এই সকল বিভিন্ন বিষয় বিবেচনা করে কিন্তু আপনার অবশ্যই ইনভেস্টমেন্ট করা উচিত। অন্যথায় কিন্তু আপনি এখানে বড় ধরনের ম্যানিপুলেশনের সৃষ্টি হতে পারে। তো কিছু বিষয় কিন্তু আছে, অনেক সময় দেখা যাবে যে স্ট্রং প্রজেক্ট হওয়া সত্ত্বেও কিন্তু কিছু কিছু কয়েন কিন্তু ম্যানিপুলেশনের শিকার হয়, যেমন ইন্টারনেট কম্পিউটারের ক্ষেত্রেও কিন্তু আমরা এই বিষয়টা লক্ষ্য করেছিলাম।
তো আপনার মধ্যে কিন্তু একটা আসতেই পারে যে এই ধরনের ম্যানিপুলেশন কেন করা হয়, এর বড় কারণ কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করছি। তারপরেও আমরা বলবো, যদি বড় ধরনের ওয়েলথ যারা রয়েছে বা ইনস্টিটিউশন রয়েছে, তারা কিন্তু এই মার্কেটে আপনি জানেন যে বিগ প্রাইসে, অর্থাৎ মার্কেটে কোনো একটা কয়েন ভালো একটা পজিশনে রয়েছে, সে পজিশন থেকে কিন্তু কখনোই ওরা ক্রয় করবে না। মার্কেটকে কিন্তু ম্যানিপুলেটেড করে এবং ডাউন ট্রেন্ড সৃষ্টি করে ডাম্প করে তারপর কিন্তু ওদের প্রয়োজনীয় সংখ্যক কয়েন কিন্তু সেখান থেকে ওরা বাই করবে। সো আপনি যখন দেখবেন যে খুব নিচ থেকে একটা কয়েন বাই হচ্ছে এবং পাম্প হচ্ছে, তখন কিন্তু আপনার মতো যে সকল রিটেলার ট্রেডার রয়েছে, আমাদের মতো রিটেলার ট্রেডার রয়েছে, তারা কিন্তু মার্কেটে প্রবেশ করে এবং এটাই কিন্তু যারা হোয়েলস রয়েছেন মার্কেট ম্যানিপুলেশনের জন্য দায়ী, ওরা কিন্তু এটাই চায়। সো বুঝতেই পারছেন ক্রিপ্টো মার্কেটের জন্য কিছু আইন কারণ ইতিমধ্যে কিন্তু ইউএস পাশ করতে চাচ্ছে, যেটা আপনারা জানেন জিনিয়াস একটা পাশ করতে যাচ্ছে, এবং আরো বেশ কিছু আইন কিন্তু পাশ করতে যাচ্ছে, এবং আপনারা জানেন যে ইউ কিন্তু এ বিষয় নিয়ে কিন্তু পজিটিভ মতামত পোষণ করার চেষ্টা করছে। সো এই ছিল কিন্তু আমাদের মার্কেট ম্যানিপুলেশন নিয়ে বিস্তারিত ঘটনা। সো আশা করি আপনারা মার্কেট ম্যানিপুলেশন কি এবং মার্কেট ম্যানিপুলেশনের সবাই কি করবেন এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের যে পরবর্তীতে পর্ব থাকবে, অর্থাৎ 12তম পর্ব, সেখানে কিন্তু আমরা আলোচনা করব যে কোন কোন কয়েনগুলোর কিন্তু ইটিএফ অ্যাপ্রুভড হতে পারে এই বিষয়টা নিয়ে। তো অবশ্যই আমাদের 12তম পর্ব সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।